তুমি আমাদের সাথে কথা বলতে চেয়েছো। এ কেমন হাঁস রে বাবা, আমি তো জীবনে দেখিনি। তুমি দুঃখের পৃথিবী থেকে এসেছো? রঙিন হাঁসের হাট, এখানে সবাই পাবেন রঙিন হাঁস কম দামে। এরা কত সুন্দর, আমি জীবনে এমন হাঁস দেখিনি। আমিও বাজারে রঙিন হাঁসের হাট বসাবো। এগুলো তো একেবারে জাদুর হাঁস। তোমরাও নেবে নাকি রূপকথার রঙিন হাঁস? এই যে বাবু, তোমার লাউ কত দাম? মিনতি দিদি, লাউটা একেবারে টাটকা, ভোরবেলায় ক্ষেত থেকে তুলে এনেছি। দাম রাখছি 20 টাকা মাত্র। আহা, এত দাম! পাশের দোকানে তো 15 টাকাই দিচ্ছে। তুমি তো দেখছি সোনার দামে লাউ বিক্রি করছো। না দিদি, আমি সোনা বিক্রি করি না, তবে আমার ঘরে মেয়ে আছে, সংসার চালাতে হয়। আর আমার জিনিসটাও টাটকা, আজ ভোরে গাছ থেকে পাড়া, তাই একটু ভালো দাম চাইছি। না বাপু, থাক, এত দামে আমি নেব না। দেখলে দাদা, বাজার কেমন মন্দা। এতগুলো শাক পাতা নিয়ে আসলাম, কেউ নিতে চাচ্ছে না, সবাই শুধু দামাদামি করে। হ্যাঁ রে গদাই, সারা রাত ঘুমাই না, ভোরে উঠাই ক্ষেত থেকে সবজি তুললাম, আর এখন এসে শুনছি সবকিছু সস্তা। এইভাবে চললে সংসার কিভাবে চালাবো বল দেখি। ধৈর্য ধর ভাই, বাজারে এমনই ওঠানামা করে, তবে মন খারাপ করো না। মন খারাপ না করে উপায় আছে? মেয়ে তিন্নি স্কুলে পড়ে, তার বই খাতা জামা কাপড় সব কিনতে হয়, আর মালতী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে। আর আমি যদি সংসার চালাতে না পারি, তবে সবার মুখে হাসি কোথা থেকে আসবে বল দেখি। চারপাশের বাজারে লোকজন দামাদামি করে চলে যাচ্ছে। হারান বসে থেকে হঠাৎ চুপচাপ নিজের ঝুড়ির দিকে তাকায়। তার চোখ অশ্রুতে ভিজে যায়। কি হলো গো, বাজারে কিছু বিক্রি হলো না নাকি? ঝুড়িতে তো দেখছি লাউ রয়েই গেছে। হ্যাঁ গো মালতী, সবজি কেউ নিতে চায় না, সবাই বলছে দাম বেশি, আর আমি সস্তায় বিক্রি করলে তো খরচই উঠবে না, তাই নিয়েই চলে এলাম। এইভাবে তো আর হবে না। প্রতিদিন পরিশ্রম করে যদি এতটুকু আয়ও না হয়, তাহলে সংসার কিভাবে চলবে? ঠিক তাই ভাবছিলাম, হয়তো সবজি চাষ বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, কিন্তু কি করব কিছুই মাথায় আসছে না। শোনো, তোমার বাবা একসময় হাঁস মুরগি পুষতেন, তখনও তো সংসার ভালোই চলতো। যদি তুমিও আবার হাঁস বা গরু পালা শুরু করো, তাহলে কেমন হয়? গরু পারবো না, অনেক খরচ। হাঁস পালা মন্দ না, তবে এখনকার দিনে ভালো হাঁস পাওয়া খুব কঠিন, আর টাকা পয়সারও দরকার হবে। টাকা না থাকলেও চেষ্টা তো করতে হবে। সব সময় এক জায়গায় পড়ে থাকলে চলবে না, কিছু না কিছু বদল আনতেই হবে। বাবা, আমি তো কালকে জঙ্গলে গিয়ে অনেক রঙিন ফুল দেখেছিলাম। যদি এমন কিছু পাই যা আমাদের সুখ এনে দেয়। আরে সোনামণি, তুই তো আবার রূপকথার গল্প শুরু করলি। তোর মতো মেয়ে থাকলে দুঃখেও সুখ লাগে রে। মালতী, ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। লাবণী, দেখ তো এই কেমন ফুল, আমি কখনো এরকম ফুল দেখিনি। সত্যি, প্রতিটা ফুলের এক এক রং, লাল, নীল, সবুজ, হলুদ, সব মিলে যেন রংধনু হয়ে গেছে। চল আমরা কয়েকটা তুলে নিয়ে যাই, বাড়িতে সাজিয়ে রাখবো। সত্যি রে, ফুলগুলো ভীষণ সুন্দর, মনে হয় আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। আয়, আমরা কিছু ফুল নিয়ে যাই। তারা দুজনেই কয়েকটা ফুল তুলে নেয়। জঙ্গলে অদ্ভুত রকমের বাতাস বইতে শুরু করে। লাবণী, হঠাৎ করে ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো, বৃষ্টি না আসে আবার। চল চল, আমি রাতে এগুলো আমার বালিশের পাশে রেখে ঘুমাবো, হয়তো সুন্দর স্বপ্ন আসবে। কত সুন্দর ঘ্রাণ ফুলগুলোর।
আর আমি মায়ের জন্য নিয়ে যাব। আমার মা তো ফুল খুব ভালোবাসেন। হারান দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে আজও বাজারে বেচা বিক্রি হয়নি। হ্যাঁ গদাই, ঠিকই ধরেছিস। সারাদিন হাটে বসে থাকলাম, কিন্তু সবজির দাম এত কম যে বিক্রি করেই লোকসান। মনে হচ্ছে চাষাবাদ বাদ দিয়ে অন্য কিছু করা উচিত। তবে কি এটা ঠিক হবে? তুমি এতদিন ধরে চাষাবাদ করছো, হঠাৎ থামলে চলবে? মানুষ তোমাকে কৃষক হিসেবেই চেনে। কৃষক হলেও পেট তো ভরাতে হবে। মেয়ে স্কুলে পড়ে, বই খাতা লাগে। মালতী প্রতিদিন কষ্ট করে, তাও সংসার চলে না। ভাবছি হাঁস মুরগি পালবো নাকি। হাঁস মুরগি পালা মন্দ না, কিন্তু এখনকার দিনে মানুষ লাভ ছাড়া কিছু করে না। তুমি যদি সত্যি শুরু করতে চাও, তোমাকে ভিন্ন কিছু ভাবতে হবে। ভিন্ন কিছু? সেটা কি? আমি তো সাধারণ মানুষ, আমার হাতের কাজ চাষবাস ছাড়া আর অন্য কিছুই জানি না। ভাই, মানুষের ভাগ্য হঠাৎ করেও বদলাতে পারে। কখন কি সুযোগ আসে কে জানে। তুমি শুধু মন খোলা রাখো, হয়তো একদিন এমন কিছু পাবে যা তোমার জীবনটাই পাল্টে দেবে। যাই রে দাদা, রাত হয়ে এলো।